আপনি কি বিশ্বাস করবেন, পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে আগুন 50 বছর ধরে জ্বলছে? এমন নদী আছে যার পানি ফুটন্ত গরম, বা এমন একটি গুহা আছে যেখানে মানুষ ঢুকলে আর জীবন নিয়ে ফিরে আসে না? ভয়ঙ্কর এক সত্য ঘটনা। আজকে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় স্থানে, যেগুলো শুনে সত্যি আপনার চোখ কপালে উঠে যাবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর স্বপ্ন জয় চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল দিয়ে রাখুন। ডোর টু হেল, তুর্কমেনিস্তান। তুর্কমেনিস্তানের একটি বিখ্যাত প্রাকৃতিক গ্যাস ক্ষেত, যা দেশের মধ্যবর্তী কারাকুমা মরুভূমিতে অবস্থিত। এটি বিশাল গর্ত, যা 1971 সাল থেকে দিনরাত অবিরাম দাউ দাউ করে জ্বলছে। এই স্থানটি বিশ্বব্যাপী পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, এই গর্ত দিয়ে নরকে প্রবেশ করতে হয়, তাই মুখে মুখে নরকের দরজা নামে পরিচিত এটি। 1971 সালে সোভিয়েত ভূবিজ্ঞানীরা তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাস সন্ধানের জন্য একটি খনন কাজ চালাচ্ছিলেন। হঠাৎ মাটি ধসে তৈরি হয় এই বিশাল গর্ত এবং বিষাক্ত গ্যাস বেরোতে শুরু করে। এই গ্যাস মানুষের জন্য ক্ষতিকর ছিল, তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন যে গ্যাসটিকে জ্বালিয়ে দেওয়া হবে, যাতে এটি দ্রুত শেষ হয়ে যায়। তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহের মধ্যে গ্যাসটি শেষ হয়ে যাবে, কিন্তু এটি দশকের পর দশক ধরে জ্বলছে এবং এখন পর্যন্ত জ্বলছে। গর্তটি প্রায় 70 মিটার চওড়া এবং 30 মিটার গভীর। এটি তুর্কমেনিস্তানের দরওয়াজা গ্রামের কাছে অবস্থিত। রাতের বেলায় গর্তের আগুনের আলো মরুভূমিতে একটি অদ্ভুত ও ভৌতিক দৃশ্য তৈরি করে, যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ। গর্তের চারপাশের এলাকা বেশ বিপজ্জনক, কারণ এটি অস্থিতিশীল এবং গ্যাসের কারণে শ্বাস নেওয়া কঠিন হতে পারে। এই গর্ত একটি অদ্ভুত ও রহস্যময় ঘটনা, যা বিজ্ঞান ও প্রকৃতির শক্তির একটি অনন্য উদাহরণ। দ্য বয়লিং রিভার, পেরু। আমাদের পৃথিবীতে এমন একটি নদী আছে যার পানি সবসময় ফুটন্ত থাকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই নদীর নাম দ্য বয়লিং রিভার, যা দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে অবস্থিত। বিজ্ঞানীরা এই নদীর পানির তাপমাত্রা প্রায় 200 ফারেনহাইট পর্যন্ত পেয়েছেন। এটি সত্যি একটি আশ্চর্যজনক ঘটনা। ধোঁয়া ওঠা ফুটন্ত সেই স্রোতে ভেসে চলেছে প্রাণীদের ঝলসে যাওয়া দেহ। এই পানি এতটাই গরম যে কিছু সময়ের মধ্যে একটি ডিম সিদ্ধ হয়ে যায় এবং এই পানি দিয়ে চা তৈরি করে খাওয়া যায়। এই নদীর তীরে বসবাস করে ইয়াকুমা নামক একটি আদিবাসী সম্প্রদায়। তারা এই নদীকে তাদের জীবনের অংশ মনে করে। তাদের বিশ্বাস, এই নদীর পানিতে অদ্ভুত শক্তি রয়েছে, যা তাদের রোগ থেকে মুক্তি দিতে পারে। দ্য বয়লিং রিভার একটি জনপ্রিয় পর্যটন স্থান, বিশেষ করে যারা প্রাকৃতিক বিস্ময় এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য। তবে নদীর পানি উচ্চ তাপমাত্রার কারণে সাঁতার কাটা বা নদীতে প্রবেশ করা বিপজ্জনক। দ্য বয়লিং রিভার সত্যি একটি অসাধারণ জায়গা। এটি আমাদের প্রকৃতির রহস্যময় জ্বলন্ত প্রমাণ। এই নদীটি যেমন একদিকে বিপজ্জনক, তেমনি অন্যদিকে জীবনধারার উৎস। বন্ধুরা, এই নদী সম্পর্কে আপনাদের কি কোনো মতামত আছে? যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এইবার যে ঘটনাটি বলবো, যা শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যেতে পারে। নাটি পটি গুহা, মার্কিন যুক্তরাষ্ট্র। এই গুহায় মানুষ ঢুকলে আর ফিরে আসে না, ভয়ঙ্কর এক সত্য ঘটনা। এই গুহাটি একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে তেমনই মর্মান্তিক মৃত্যুর ফাঁদ। নাটিপটি গুহা, যেখানে সৌন্দর্য এবং বিপদ পাশাপাশি হাত ধরাধরি করে চলে। চলুন এই গুহার ইতিহাস, রহস্য এবং সেই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে জানা যাক। নাটিপটি গুহা অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যে। এটি একটি চুনা পাথরের গুহা, যা সংকীর্ণ এবং জটিল গমনের পথের জন্য বিখ্যাত। গুহাটির দৈর্ঘ্য প্রায় 1400 ফুট এবং গুহাটি একটি তথ্য অনুসন্ধান প্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান ছিল। গুহাটির নামকরণ করা হয়েছে এর কাছাকাছি অবস্থিত নটিপটি নামের একটি কাদামাটির স্তরের নাম অনুসারে। 1960 সালে এই গুহাটি আবিষ্কৃত হয়। এরপর থেকে এটি অভিযাত্রীদের জন্য একটি চ্যালেঞ্জিং গন্তব্য হয়ে ওঠে। নাটিপটি গুহার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সংকীর্ণ এবং জটিল গমন পথ। কিছু পথ এতটাই সরু যে একজন মানুষ সেখানে ঠিকমতো নড়াচড়া করতে পারে না। এই গুহায় প্রবেশ করা মানেই ছিল এক নতুন ধরনের অ্যাডভেঞ্চার।
সেখানে আপনাকে শরীর বাঁকাতে হবে এবং খুব সতর্কভাবে এগোতে হবে। 2009 সালে নভেম্বর মাসে নটিপটি গুহা একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়। জন জোন্স নামে 26 বছরের এক তরুণ অভিযাত্রী গুহায় সবচেয়ে সংকীর্ণ অংশে আটকা পড়েন। তিনি বাথাস স্পট নামে একটি অংশে উল্টো হয়ে আটকে যান, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব ছিল। উদ্ধারকারী দল 72 ঘন্টা ধরে চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত জন জেন্সের মৃত্যু হয় এবং তার দেহ গুহাটির ভেতরে রেখে দেওয়া হয়। এই ঘটনায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয় এবং গুহাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। এই দুর্ঘটনার পর থেকে নাটিপটি গুহা জনসাধারণের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। গুহার প্রবেশদ্বারটি সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয় এবং এটি এখন একটি স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষিত। নাটিপটি গুহা শুধু একটি গুহা নয়, এটি আমাদের প্রকৃতির শক্তি এবং বিপদের একটি বার্তা। এটি আমাদের শেখায় যে অ্যাডভেঞ্চারের মাঝেও সতর্কতা এবং প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। নাটিপটি গুহার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি কতটা সুন্দর এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। এই গুহা আজও একটি রহস্য এবং স্মৃতির অংশ হিসেবে আছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই গুহাটি আবার কখনো খোলা উচিত? নিচে কমেন্ট করে আপনার মন্তব্য জানান। প্রিয় ভিউয়ার্স, প্রতিনিয়ত আমরা এই ধরনের রোমাঞ্চকর এবং ইনফরমেটিভ ভিডিওগুলো স্বপ্নজয় চ্যানেলে দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চায়নার গোপন আবিষ্কার জানতে এই ভিডিওটি দেখুন।